The world is a book, and those who do not travel read only one page. হাই, আমি টিনা। বোরিং ব্যাংকারের ভ্রমণ ডায়েরি নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আমাদের বোরিং ব্যাংকার আজ চলে গিয়েছিল ওরিয়েন্ট এক্সচেঞ্জে মানি এক্সচেঞ্জ করতে, যেটি অবস্থিত পার্ক স্ট্রিট এরিয়াতে, চাউম্যানের ঠিক বিপরীতে। এই নিয়ে থার্ড টাইম সে ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে মানি এক্সচেঞ্জ করলো। থাইল্যান্ড আর মালয়েশিয়াতে যাওয়ার সময় সে এখান থেকেই মানি এক্সচেঞ্জ করেছিল। থাইল্যান্ড যাওয়ার সময় সে অবশ্য আরেক জায়গা থেকেও মানি এক্সচেঞ্জ করেছিল, হুবার এক্সচেঞ্জ। আজকে সে এখানে আবার গিয়েছিল। মানি এক্সচেঞ্জ তো হয়ে গেল, কি মনে হচ্ছে কোথায় যাচ্ছে আমাদের বোরিং ব্যাংকার? আমাদের বোরিং ব্যাংকার বরাবরই একটু কাজ পাগলু আছে, তাই এইবারেও কাজের উদ্দেশ্যেই সে বেরিয়ে পড়েছে। কিন্তু যাচ্ছেটা কোথায়, চলো দেখা যাক। পরের দিন সময় মতো বেরিয়ে পড়ল। দেখো, জয়হিন্দ মেট্রো স্টেশনটা একদম ফাঁকা, কেমন একটা ভুতুড়ে টাইপ ফিল দিচ্ছে, তাই না? এই প্রথমবার পা রাখলেন আমাদের বোরিং ব্যাংকার জয়হিন্দ স্টেশনে। ও, জয়হিন্দ বলতে মনে পড়লো, চ্যানেলে নিউ সিরিজ এসে গেছে জয়হিন্দ, যাও গিয়ে দেখে এসো। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা দেখা শেষ করি। এই যে যাত্রা শুরু হলো। জীবনযাত্রার পথগুলো যদি এমন মসৃণ হতো কতই না ভালো হতো, তাই না? দেখো, ফুল কনফিডেন্স নিয়ে এন্ট্রি নেওয়ার পর বুঝলো এন্ট্রি নিয়েছে এক্সিট গেট দিয়ে। কি কিউট না? এন্ট্রি এক্সিটের ঝঞ্ঝাট মিটিয়ে ফাইনালি সে এয়ারপোর্টে পৌঁছালো। আজকে এটুকুই, বাকি গল্প নেক্সট পার্টে। সেইখানে আমরা দেখব এয়ারপোর্টে এন্ট্রি গেটে বোরিং ব্যাংকারের সাথে কি হয়েছিল, আর এই ট্রিপের পার্টনারকে সেটাও আমরা দেখে নেব। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দাও। টাটা।